হ্যালো রিপোর্টার কাকা। আরে বাতিদা তুমি আমার কোনে পাঠাইছো? এই টিকটক বললি তার লগে লগে আমার ক্যামেরা মাইক যা ছিল সব চুরি হয়ে গেছে গা। ও কাকা, আমি তো আপনার বলতেই ভুলে গেছি যে টিকটকাররা টিকটক বানানোর খরচ জোগানোর জন্য রাত্রের বেলা চুরি করে আর দিনের বেলা টিকটক। কিন্তু কাকা আপনার কাছ থেকে দিনের বেলা চুরি হইলো কেমনে? তাইলে মনে হয় নতুন করে টিকটকাররা দিনের বেলাও চুরি করা শুরু করছে। তা কাকা আপনি আমার একটা কল দিবেন না? আরে বাতিদা ফোন দেবো কেমনে? মোবাইলও তো চুরি হয়ে গেছে গা। কাকা আপনারটা কি আইফোন আছিল? ও বাতিদা তাইলে কাকা ওইটার কথা ভুলে যান, কারণ টিকটক বানাইতে গেলে ভালো আইফোন লাগে, তাই ওইটা টিকটকাররাই মেরে দিছে। তা কাকা ওই জায়গায় যে আপনি কিরকম পরিস্থিতি দেখতেছেন? আরে বাতিদা আমি এটা কোন টিকটক বললি চাইছি নাকি পাগলা গারো চাইছি কিছুই তো বুঝতাছি না। ওগুলোকে তো স্বাভাবিক মানুষের কোনো মিলই নাই। কেউ পুলাওয়া সত্ত্বেও মায়া গো মতো নাচতাছে, কেউ আবার হাত দিয়ে গুলি করে মানুষ মাইরে স্লো মোশনে হাঁটতাছে, আবার কেউ চুলের মধ্যে ঘুকালা করে 32টা দাঁত বের করে পাগলের মতো হাঁটতাছে। আর বাতিদা মেঘো কথা কি কমু, মায়া গতিকে তো তাকানোই যায় না। আস্তাগফিরুল্লাহ। কাকা আপনি টিকটক পল্লীর একজনের সাথে একটু সরাসরি কথা বলেন। আচ্ছা বাতিদা তুমি আমার সাথেই থাকো। এই যে একজন পাওয়া গেছে, আগে মেয়ে দিয়ে শুরু করি, ভিউ বেশি আসবে। এক্সকিউজ মি আপু। এই বুইরা কেন আমাদের টিকটক ভিডিওটাই নষ্ট করে দিল। চলো আবারও শুরু করি। আমি রিপোর্টার কাকা। রিপোর্টার মানে সাংবাদিক, আমাদের টিভিতে দেখাবে? হ্যাঁ হ্যাঁ জি জি বলেন। আচ্ছা আপু, আমাদের জনগণরা জানতে চাই, আমরা যতটুকু জানি টিকটক থেকে তো কোনো ইনকাম করা যায় না, তবু কিভাবে এই দামি দামি জামা কাপড়, আইফোন, লাক্সারিয়াস কার ব্যবহার করেন? আমরা যতটুকু শুনেছি আপনাদের মতো টিকটকাররা নাকি রাত্রিবেলা চুরি করে। আরে ওইটা তো আমাদের ছেলে টিকটকাররা করে, আমরা মেয়ে টিকটকাররা তো বিজনেস করি। কিসের ব্যবসা করেন? আমরা তো অনলাইনে ব্যবসা করি, এটা পার্সোনাল, এটা বলা যাবে না। আচ্ছা আপু, এই ব্যবসাতে ইনকাম কেমন? যদিও অনলাইনের ইনকাম সম্বন্ধে বলতে হয় না, তারপর আজকে বললেই দেই। অশ্লীল মেয়ে টিকটকারদের ইনকামই এইটা, অডিও কল 500, ভিডিও কল 1000। আর এটা আমাদের ভিজিটিং কার্ড। আর সার্ভিস কিন্তু রাত 12টার পর থেকে শুরু হয়, কারণ এর আগে আমরা টিকটক বানাই। আচ্ছা আপু, আরেকটা প্রশ্ন ছিল, এটা পুরো দেশের মানুষই জানতে চাই, মেয়ে টিকটকার এত ছোট ছোট জামা কাপড় পরে কেন? আরে ভিউ, লাইক, কমেন্ট, শরীরে জামা আছে কিবা না আছে ওটা আমাদের দেখার দরকার নাই, আমাদের শুধু ভিউ, লাইক আর কমেন্ট দরকার। আর শুধু এমন না যে আমরা মেয়ে টিকটকাররা সবসময় ছোট ছোট জামা কাপড় পরে ভিডিও বানাই। সিজন বুইসা রোজার টাইমে আমাদের মেয়ে টিকটকারদের দেখবেন যে আমরা হয়ে গেছি পিসাব, বোরকা পরা ছাড়া, হিজাব ছাড়া, ইসলামিক ভিডিও ছাড়া আমরা ভিডিওই করি না। এমন না যে তখন আমরা ধার্মিক হয়ে যাই, আসলে এগুলো আমাদের বিজনেস পলিসি, কারণ ওই টাইমে ইসলামিক ভিডিও ছাড়া ভিডিও করলে ভিউই হয় না। একবার শুধু রোজাটা যাইতে দেন, তারপর আমাদের ভিতরে ঘুমিয়ে থাকা শয়তান আবারও জেগে ওঠে। প্রথমে আমাদের জামা একটু ছোট হয়, তারপর আরেকটু, তারপর আরেকটু। যদি পারতাম তাহলে সব জামা কাপড় খুলে ভিডিও করতাম, কারণ ভিউ 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 দরকার, আমরা সেলিব্রিটি হতে চাই। কিন্তু টিকটক কোম্পানি এত খারাপ, ওইভাবে ভিডিও দিলে আমাদের ভিডিওই ডিলিট করে দেয়, যার জন্য আমরা ওইভাবে ভিডিওই দিতে পারি না। আর সব দোষ তো এদেশের জনগণের। আমরা তাদের কত ভালো ভালো জিনিস দেখাই, যা দেখতে হলে আগে ভিপিএন অন করে ব্রাউজারে ঢুকতে হতো, কিন্তু এখন টিকটকে ঢুকলেই চলে। তারপরেও তারা আমাদের কমেন্টে এসে গালাগালি করে, রাস্তাঘাটে দেখলে প্রতিবন্ধী বলে। তাই আমাদের প্রতিটা টিকটকারের একটাই আবেদন, আমের দিন আমের আচার খাই। টিকটকারদের যারা প্রতিবন্ধী বলে তাদের বিচার চাই। তো ভাতিজে, এইটাই টিকটক পল্লীর সর্বশেষ খবর। আসসালামু আলাইকুম। আমি নতুন ইউটিউব চ্যানেল খুলছি, যারা আমার ভিডিও দেখতেছেন তারা লাইক আর সাবস্ক্রাইব করে রাখেন, যেন পরবর্তীতে আমার ভিডিও দেখতে পারেন। হ্যাঁ, ফানি ভিডিও করছি, আপনারা যদি দোয়া করেন তাহলে সুন্দর করে আরও ফানি ভিডিও করব, নিজে ফানি ভিডিও করব, করে আপনাদের মাঝকে শেয়ার করব। তাই গাইস, এইভাবে চলতে থাকুক সারাদিন, আর আপনারা আপনার ভিডিওকে দেখতে থাকেন।